নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব সেই অমূল্য শক্তি যা আমাদের জীবনকে ভয়, হতাশা এবং দুঃখ থেকে মুক্তি দিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভক্তি হলো সেই শক্তি যা চিত্তকে শান্ত করে, মনকে স্থির করে এবং আমাদের জীবনে সত্যিকারের আনন্দ এনে দেয়। প্রতিদিন আমরা নানা ধরনের সমস্যার মুখোমুখি হই। চাকরিতে চাপ, পরীক্ষা, ব্যবসার ক্ষতি, সম্পর্কের জটিলতা, এসব আমাদের মনকে অস্থির করে। কিন্তু কৃষ্ণ বলেছেন, যদি আমরা হৃদয় খুলে ভক্তির পথে চলি, তবে এই ভয় আর দুঃখ আমাদের কাছে আর কোনো শক্তি রাখে না। ভক্তি মানে শুধুই মন্দিরে গিয়ে প্রার্থনা করা নয়, এটি হলো নিজের কাজে সততা রাখা, অন্যের প্রতি করুণা ও সহানুভূতি দেখানো, আত্মিক উন্নতির জন্য প্রতিদিন প্রার্থনা করা। গীতার বাণী অনুসারে যে ব্যক্তি ভক্তি ধরে রাখে, সে জীবনের প্রতিটি মুহূর্তে সুখ খুঁজে পায়। সে জানে জীবনের সব ঘটনার মধ্যে ঈশ্বরের অঙ্গ প্রকাশ আছে। ভয় জয় করার শক্তি। কৃষ্ণ বলেছেন, ভক্তি হলো সেই শক্তি যা অন্ধকারকে আলোতে পরিণত করে। যখন আমরা ভক্তি নিয়ে কাজ করি, আমাদের মন স্থির হয়, ভয় দূর হয় এবং আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠি। ভয় মানুষকে ক্ষীণ করে, আত্মবিশ্বাস হারায়, কিন্তু ভক্তি সেই শক্তি যা আমাদের ভেতরের অন্ধকারকে দূর করে। যে ব্যক্তি প্রতিদিন ভক্তি চর্চা করে, সে জানে কোনো পরিস্থিতি তাকে নাস্তিক করতে পারবে না। ভয় আসে যখন আমরা নিজের ওপর বিশ্বাস হারাই, আর ভক্তি সেই বিশ্বাস ফিরিয়ে আনে। আত্মশুদ্ধি এবং ভক্তি। ভক্তি শুধু প্রার্থনা নয়, এটি হলো নিজের অন্তরের নেগেটিভ ভাবনা, রাগ, লোভ এবং অহংকার দূর করা। কৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের অন্তরের দোষ দূর করতে সক্ষম, সে প্রকৃতভাবে ভক্ত। অর্থাৎ ভক্তি মানে শুধু বাহ্যিক কর্মকাণ্ড নয়, আমাদের অন্তরকে নির্মল করা এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করা হলো আসল ভক্তি। যখন আমাদের মন নির্মল হয়, তখন আমরা দেখতে পাই ভয় আর দুঃখ কেবল অস্থায়ী। যে ব্যক্তি ভক্তির পথ অনুসরণ করে, সে জানে জীবনের সকল দুঃখ শিক্ষণীয় এবং প্রত্যেক বিপদই এক শিক্ষা বহন করে। ভক্তি ও আনন্দ। সত্যিকারের আনন্দ আসে ভক্তি থেকে, বহিরাগত ধন বা ভোগে নয়। কারণ বহিরাগত জিনিস অস্থায়ী, টাকা, পদ, নাম সবই আসে এবং চলে যায়। কৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের আনন্দকে ভগবানের প্রতি প্রেমে খুঁজে পায়, সে কখনো শূন্য অনুভব করে না। ভক্তির আনন্দ স্থায়ী। এটি আমাদের মনকে শক্তিশালী করে এবং আমাদের ভেতরের শান্তি দেয়। যখন আমরা ভক্তি চর্চা করি, আমাদের মন স্থির হয়, আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে স্বচ্ছন্দভাবে গ্রহণ করতে পারি। ভক্তি ও ধ্যানের গুরুত্ব। ধ্যান হলো ভক্তির চর্চার এক গুরুত্বপূর্ণ অংশ। কৃষ্ণ বলেছেন, ধ্যান যার চিত্তকে শান্ত করে, সে ব্যক্তি সব পরিস্থিতিতেই স্থিতপ্রজ্ঞ হয়। ধ্যান আমাদের মনকে অস্থিরতা থেকে মুক্ত করে, ভয়কে হ্রাস করে এবং ভেতরের আনন্দ বৃদ্ধি করে। প্রতিদিন অন্তত কয়েক মিনিট ধ্যান করা, ভগবান কৃষ্ণের নামে নাম জপ করা অথবা তার বাণীর ভাবনায় ডুবে থাকা, এগুলো আমাদের আত্মিক শক্তি বৃদ্ধি করে। ধ্যান আমাদের শেখায় যে কোনো পরিস্থিতিতে আমরা স্থির থাকব এবং ভয় আর দুঃখের প্রভাব আমাদের ওপর পড়বে না। নিঃস্বার্থ কর্ম এবং ভক্তি। ভক্তি ও ধ্যান ছাড়াও কৃষ্ণ বলেছেন, নিঃস্বার্থভাবে কর্ম করা, অন্যের মঙ্গল চিন্তা করে কাজ করা সত্যিকারের আনন্দ দেয়। যখন আমরা অন্যের মঙ্গল চিন্তা করে কাজ করি, আমরা নিজের ভিতরে আনন্দ অনুভব করি। এটি কোনো বাহ্যিক ভোগ বা পুরস্কার থেকে আসে না, এটি আসে অন্তরের পবিত্রতা এবং ভক্তির মাধ্যমে। নিঃস্বার্থ কর্ম আমাদের মনকে অস্থিরতা থেকে মুক্ত করে। যে ব্যক্তি নিজের জীবনের প্রতিটি কাজে ভক্তি এবং নিঃস্বার্থতা বজায় রাখে, সে জানে জীবন কখনো শূন্য নয়। ভক্তির ফলাফল। যে ব্যক্তি ভক্তি, ধ্যান এবং নিঃস্বার্থ কর্ম চর্চা করে, সে দুঃখ ও ভয়কে সহজে জয় করতে পারে। কৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ভক্তি ধরে রাখে, তার মন কখনো অস্থির হয় না, সে সব পরিস্থিতিতেই স্থির থাকে। এটি হলো প্রকৃত শক্তি, প্রকৃত আনন্দ, প্রকৃত শান্তি। এছাড়াও ভক্তি আমাদের শেখায় সকল মানুষ, সকল পরিস্থিতি এবং সকল ঘটনার মধ্যে ঈশ্বরের উপস্থিতি আছে। যখন আমরা এটি বুঝি, তখন আমাদের ভেতরে দুঃখ, হতাশা এবং ভয় কমে যায়। বাস্তব জীবনে ভক্তির প্রয়োগ।
প্রতিদিন ধ্যান ও প্রার্থনা, অন্তত 10 থেকে 15 মিনিট দিন। নিজের অন্তরের নেতিবাচক ভাবনা দূর করা, নিঃস্বার্থভাবে অন্যের মঙ্গল করা, ভগবানের প্রতি প্রেম ও আস্থা বজায় রাখা। এই 4টি বিষয় যদি আমরা নিয়মিত পালন করি, তবে আমরা জীবনের প্রতিটি মুহূর্তে আনন্দ এবং শান্তি অনুভব করব। ভক্তি কেবল ধার্মিক চর্চা নয়, এটি জীবনকে সুন্দর, শক্তিশালী এবং সুখী করে তোলে। প্রিয় দর্শকবৃন্দ, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন ভক্তি জীবনের সত্যিকারের শক্তি। ভয় ও দুঃখকে জয় করার জন্য বাহ্যিক জিনিসের উপর নির্ভর না করে নিজের অন্তরের দিকে তাকান। ধ্যান, ভক্তি এবং নিঃস্বার্থ কর্ম আমাদের প্রকৃত সুখ এবং শান্তি প্রদান করে। সত্যিকারের আনন্দ বাহ্যিক জিনিসে নয়, এটি আসে আমাদের ভেতরের ভক্তি, ধ্যান এবং ঈশ্বরে আস্থায়। সুতরাং জীবনে ভয় বা দুঃখে ভয় পাবেন না। কৃষ্ণের বাণী মনে রাখুন, আত্মার আনন্দই সর্বোচ্চ সুখ। ওম জয় শ্রীকৃষ্ণ।